প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক টাইমে 8:05 আমরা ক্লাসে চলে আসলাম। যদিও ক্লাসটা আজকে আমাদের হওয়ার কথা ছিল সকাল বেলা 12:30টায়, কিন্তু ওই যে আমি একটা জরুরি কাজে আটকায় পড়ছিলাম ভাইয়া, এই জন্য ক্লাসটা আমাদের এই টাইমে দিতে হলো আর কি। 30-35 সেকেন্ড আমরা একটু ওয়েট করি, সবাই ক্লাসে জয়েন করুক, তাই না? একটু পর আমরা শুরু করি। এখন পর্যন্ত 50 স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। আর একটা সুখবর দিই, আজকে আমরা খুব বেশিক্ষণ ক্লাস করব না, সর্বোচ্চ আধা ঘন্টা ক্লাস করব আমরা। ওকে, একটু ওয়েট করি, তাই না? সবাই ক্লাসে জয়েন করুক। মালিহা, লাবণ্য, ফাহমিদ, ফারহান, রেজিওয়ানা খানম সবাই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, তানভীর, তামান্না খানম, তুবা, মাহির, নরসিন, সাইফুল, কুসুম কলি, ফজিলাতুন নেসা, নাসিম, অনিকা, তাবাসসুম, অঙ্কন, মাইশা, হোসেন, সাদ, জিসান, ফাহমিদা, রবিউল আওয়াল, ফরিদুজ্জামান, হাবিবুর রহমান, তিলোত্তমা পাল, রেজিওয়ানা খানম, নীতি সরকার, আব্দুল গাফফার, নাফিজা নাওয়ার, জামাল উদ্দিন, প্রান্ত মণ্ডল, জুবায়ের হাসান, শ্রাবণী, পূর্ণিমা হক, রুহুল আমিন। মোটামুটি 150 স্টুডেন্ট অবশ্য ক্লাসে পার হয়েছে আমাদের উপস্থিতি, 155 জন। প্রান্ত মণ্ডল, ভালো আছি ভাইয়া। জিদ্দি মুর্শিদা, ফরিদুজ্জামান লিখেছে ভাই আপনি কম নিবেন বলেন, বাট হয় না। না, আজকে জিওনিন বলছি ভাই, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার দোস্ত এসছে আমাদের কলেজের ফিজিক্সের জাহিদ ভাই, নয়ন, সবাই বসে আছে। তারা জানে যে আজকে আমার 8টায় ক্লাস থাকার কথা না, কিন্তু হঠাৎ করে দিয়েছি, তাই তোমাদের ক্লাসটা নিয়ে আমি তাদের সঙ্গে যাব আর কি। এই জন্য আজকে নিশ্চিত যে ক্লাস অল্প টাইমই না হবে, ঠিক আছে? আজকে জেনুইন আমরা আধা ঘন্টা ক্লাস করব, টেনশন নেই ভাইয়া, একদম জেনুইন। ওকে, আজকে এত মিথ্যা কথা না, আজকে আধা ঘন্টাই ক্লাস করব। গতদিন আমরা কার্বনিল যৌগের বিজারণ বিক্রিয়া করেছি এবং তীব্র বিজারক এবং দুর্বল বিজারক দ্বারা বিজারিত করলে কি হয় সে দেখেছি। এবং তোমরা একজন কমেন্ট করেছ, একটা কোশ্চেন দিয়েছে যে কার্বনিল যৌগকে জিঙ্ক, অ্যামালগাম এবং HCl দ্বারা বিজারিত করলে কোনটি তৈরি হয়? বোধহয় অ্যালকেন। উত্তর তোমরা অনেকে লিখেছো অ্যালকোহল হলো না কেন? এটা তো ভাই ক্লাসে আমি গতদিন বলেই দিয়েছি যে জিঙ্ক অ্যামালগাম দ্বারা বিজারিত করলে অ্যালকেন হয়, আর বাকি সবগুলো লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, সোডিয়াম বোরহাইড্রাইড, যেটা দ্বারাই আমরা করি না কেন। সাকোয়াত জৈন, অল্প ক্লাস, একদম জেনুইন। হ্যাঁ ভাই, সত্যি বলছি। আজকে দেখো তোমরা, তালাবিন কবির তাসি ভাই, আজকে আপনার কলেজে গিয়েছিলাম, খুব ভালো লাগলো, একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা, আজকে তো আমিও কলেজে ছিলাম, তোমরা কখন গেছিলা? শরীফুল ইসলাম ভাই, আপনি মিথ্যা কথাও বলেন না? ভাইয়া, মিথ্যা কথা বলি না, মাঝে মধ্যে সত্য বলাটা একটু কঠিন হয়ে যায়, সেটাই বলছি আর কি। তো শরীফুল ভাই আমাদের খুব ভালো বন্ধু। শরীফুল ভাই তাড়াতাড়ি আসেন, আপনার জন্য ওয়েট করছি। আজকে আমি আধা ঘন্টা ক্লাস নিয়ে চলে যাব। ও আচ্ছা, ভাইয়া গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, রিফ্লাক্স মানে পাতন, রিফ্লাক্স মানে পাতন ভাইয়া, উত্তপ্ত করা আর কি, ঠিক আছে? অমি, পাতন ভাইয়া, উত্তপ্ত করা। ওকে, তো আজকে আমরা দুইটা বিক্রিয়া নিয়ে কথা বলবো, কিন্তু বিক্রিয়া করব একটা। যে দুটা বিক্রিয়া নিয়ে আমরা আজকে কথা বলবো, দেখো আমি কিন্তু তোমাদের কার্বনিল যৌগ যেদিন শুরু করেছিলাম সেই দিন বলেছিলাম যে কার্বনিল যৌগকে বলা হয় জৈব রসায়নের মেরুদণ্ড, কারণ বেশিরভাগ জৈব যৌগই আমরা কার্বনিল যৌগ থেকে প্রস্তুত করতে পারি। এবং দেখো কয়েকদিন ধরে কিন্তু আমাদের কার্বনিল যৌগই চলছে, তাহলে বুঝো কার্বনিল যৌগ কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা করব ক্যানিজারু বিক্রিয়া। ক্যানিজারু বিক্রিয়াটা আজকে আমরা পড়ব, কিন্তু সাথে জানবো আবার অ্যালডোল বিক্রিয়া সম্পর্কে। অ্যালডোল বিক্রিয়া আজকে যদিও আমরা করব না,
কিন্তু আমরা জানবো শুধুমাত্র ক্যানিজারু বিক্রিয়া সম্পর্কে আজকে আমরা ডিটেলস পড়বো, বাট অ্যালডোল বিক্রিয়া সম্পর্কে জানবো। তোমরা হয়তো বলবা ও আচ্ছা তালাবিন কবি তাসির 4টা থেকে 6টা না, আমি সকালের দিকে গিয়েছিলাম ভাইয়া। তো প্লিজ দেখো ভাইয়া একটু তোমরা ক্যানিজারু বিক্রিয়া কারা দেয় আর অ্যালডোল বিক্রিয়া কারা দেয়, এই দুই বিক্রিয়ার মধ্যে দাকুমরা সম্পর্ক, মানে একটার শর্ত জানলেই আরেকটা শর্ত আর জানা লাগে না। ক্যানিজারু বিক্রিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, ক্যানিজারু বিক্রিয়া দিবে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আর অ্যালডোল বিক্রিয়া আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইডও দেয় কিটোনও দেয়, তবে কিটোনের চেয়ে অ্যালডিহাইডের বিক্রিয়ার গতিটা বেশি থাকে, অর্থাৎ এরা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। আর আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল কথাটা বললেও তোমাদের পরীক্ষায় কিন্তু অ্যালডিহাইডই দিবে দেখবা, কারণটা হলো কিটোন ক্যানিজারু বিক্রিয়া অ্যালডোল বিক্রিয়া দিলেও কিটোনের গতিটা অনেক কম থাকে বিক্রিয়ার। তাহলে একটা আমরা শিখে গেলাম আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড তারা ক্যানিজারু বিক্রিয়া দিবে, আর আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড যারা তারা অ্যালডোল বিক্রিয়া দিবে। এইটুকু। ক্যানিজারু বিক্রিয়া ঘটে গাঢ় ক্ষারের উপস্থিতিতে, গাঢ় ক্ষার, আর অ্যালডোল বিক্রিয়া ঘটে লঘু ক্ষারের উপস্থিতিতে। ক্যানিজারু বিক্রিয়াটা ঘটে আমাদের গাঢ় ক্ষারের উপস্থিতিতে, আর অ্যালডোল বিক্রিয়াটা ঘটে আমাদের লঘু ক্ষারের উপস্থিতিতে। তোমরা হয়তো আমাকে অনেকেই বই পড়ে একটা প্রশ্ন পট করে ফেলতে পারো যে ভাইয়া বইয়ে তো দেখলাম লিখা আছে 50% ক্ষার, 50% ক্ষার। আসলে মাথায় রাখবা যে কোনো দ্রবণের ঘনমাত্রা 40% আপ হয়ে গেলেই আমরা সেটাকে গাঢ় দ্রবণ ধরে নিই, ঠিক আছে? কোন দ্রবণের ঘনমাত্রা 40% আপ হয়ে গেলেই, আমার কথার গতি যদি একটু বেশি হয়ে যায়, তোমাদের বুঝতে যদি প্রবলেম হয় কমেন্ট করে একটু জানাবা ভাইয়া, কারণ তোমাদের একটু আগে, তোমাদের ক্লাস শুরুর 5 মিনিট আগে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনদের ক্লাস শেষ করলাম, আর অ্যাডমিশনদের ক্লাস একটু দ্রুত নিতে হয় তো তারপর পরে যেহেতু তোমাদের ক্লাস ওই গতিটা আসলে থেকেই যায়, এই কারণে। তো মাথায় থাকবে তোমাদের বইয়ে 50% ক্ষার লেখা আছে, কারণটা হলো যে কোন মানে 50% ক্ষার মানে সেটা গাঢ়, কারণ কোন দ্রবণের ঘনমাত্রা 40% আপ হয়ে গেলেই সেটা গাঢ় দ্রবণ হয়। আদি দেখছো বাবা তুমি? ওকে, আদি আমার ছেলে ও প্রায় সবগুলো ক্লাসই দেখে, বুঝছো? এই যে তোমাদের বললাম, আর তোমার সবাই গণহারা লিখছো যে আসতে বলেন। ওকে, সমস্যা নেই ভাইয়া। দেখো তাহলে আমরা কি বললাম, ক্যানিজারু বিক্রিয়া কারা দিবে? আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড যারা, বিক্রিয়া একটু পরে আসি কার উপস্থিতিতে, আর অ্যালডোল বিক্রিয়া দিবে আলফা হাইড্রোজেন যুক্ত। এইবার তোমরা আমাকে বলবা এই যৌগটা ইথানল, এটা ক্যানিজারু বিক্রিয়া দিবে নাকি অ্যালডোল বিক্রিয়া দিবে? দেখি তোমাদের কার কার মনে আছে আলফা হাইড্রোজেন জিনিসটা কি, দেখি তোমাদের কার কার মনে আছে। ওকে প্লিজ দেখি। তিলোত্তমা লিখছে আদি এখন থেকে সব শিখে যাচ্ছে। অমি লিখেছো ক্যানিজারু, নাজমুস সাকিব লিখেছো অ্যালডোল, মাহিন লিখেছো ক্যানিজারু, শ্রাবণী লিখেছো অ্যালডোল, তামান্না খান তুবা লিখেছো ক্যানিজারু, সাইফুল ইসলাম অ্যালডোল, হাসিব রহমান অ্যালডোল, ফারহান মাসুক অ্যালডোল, মাইশা ফারজানা অ্যালডোল, পিউরা অ্যালডোল, আনিসুর রহমান ক্যানিজারু, জাফরিন হাসান ক্যানিজারু, শারিয়ার ইসলাম ক্যানিজারু, তিলোত্তমা পাল অ্যালডোল,
আচ্ছা, হুমায়রা আঞ্জুম এলডল, তামান্না খান তুবা এলডল, দিয়া এলডল। আচ্ছা প্লিজ, তার মানে কিছু স্টুডেন্ট লিখছো এলডল আর কিছু স্টুডেন্ট লিখছো ক্যানিজারু, তার মানে একটা গ্রুপের তো অবশ্যই ভুল হচ্ছে, তাই না? খেয়াল করবা তোমরা, তোমরা নিশ্চয়ই ভুলে গেছো যে যে কার্বনের সাথে মূলক থাকে সেই কার্বনকে আমরা আলফা কার্বন বলি। তার মানে এই যে অ্যালডিহাইড মূলকটা এই কার্বনের সাথে আছে, তার মানে এটা হলো আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাকে আমরা বলি আলফা হাইড্রোজেন। মনে আছে কি তোমাদের? যে দেখবা ওই যে সমস্ত ক্লাসটা ইউটিউবে আছে তোমাদের, এর সময় আমি ডিটেলস বলেছি তোমাদের, টোটোমারিতা পড়ানোর সময় দেখবা যে আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন হলো এরা। তাহলে আলফা কার্বনকে মূলকের সাথে যে কার্বন থাকে সেটা হলো আলফা কার্বন, তার মানে এটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। এটা যেহেতু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, অবশ্যই এটা অ্যালডল বিক্রিয়া দিবে। যারা ক্যানিজারু বিক্রিয়া লিখেছিলা তারা বুঝতে পারলা কিনা ভাই বলো? যে এই যে কার্বনের সাথে মূলক থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাকে আমরা আলফা হাইড্রোজেন বলে থাকি। আমরা জানি আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গুলো ক্যানিজারু বিক্রিয়া দিবে, বাট এটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, অতএব এটা অ্যালডল বিক্রিয়া দিবে। তোমরা বুঝতে পারোনি কে? এখন প্লিজ বলো, প্লিজ প্লিজ তোমরা বলো কেউ না বুঝতে পারলে। যারা ভুল করে তারা ভুল তো হবেই, এটা কোনো বিষয় না, ভুল হতে পারে, শুধু আমাকে বলো যে বুঝতে পেরেছো কিনা যে এইটা অ্যালডল বিক্রিয়া দিবে, কারণ এইটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হলে তারা ক্যানিজারু বিক্রিয়া দেয়। কেউ না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও ভাইয়া। সবাই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাকে একটু বলো, এই যে মিথানল, মিথানল এটা ক্যানিজারু বিক্রিয়া দিবে নাকি অ্যালডল বিক্রিয়া দিবে? আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ, কুসুম কলি লিখেছে একদম ক্লিয়ার, হাসিব রহমান ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আমাকে একটু বলো তো মিথানল কি বিক্রিয়া দিবে? মিথানল কি বিক্রিয়া দিবে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড বা মিথানল এটা কি বিক্রিয়া দিবে আমাকে একটু কমেন্টে জানাও। কি সামাজিকতা, তিনজন মানুষ বসে আছে, তিনজন তিনটা ফোনে দিয়ে তাকাচ্ছে, কারোর সাথে কোনো কথা নাই। আমার দোস্ত জাহিদ ভাই এবং নয়ন বসে আছে, বুঝছো? তিনজন বসে আছে, তিনজন তিনটা ফোনের দিকে তাকায় বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলতেছে না। কি সামাজিকতা চিন্তা করে ভাইয়া। জুবাইর হাসান লিখেছে বিক্রিয়ার তুলনায় কে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটাই দেখছি। হ্যাঁ ভাই, এমসিকিউ দিবে, যে এমসিকিউ দিবে, খ নাম্বার প্রশ্নে দিবে যে এটা অ্যালডল বিক্রিয়া দেয় কেন, ওটা অমুক বিক্রিয়া দেয় কেন, এরকম। আচ্ছা দেখি এখন, নাজমুস সাকিব লিখেছে ক্যানিজারু, শাহরিয়ার ইসলাম ক্যানিজারু, শ্রাবণী ক্যানিজারু, ফজিলাতুন্নেসা ইমা ক্যানিজারু, তুবা ক্যানিজারু, সাইফুল ইসলাম ক্যানিজারু, হাসিব রহমান ক্যানিজারু। এবার তো কেউ ভুল করো নাই গো, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো বুঝতে পেরেছ। কারণ এইটা আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, কারণ এখানে আলফা কার্বনই নাই, সুতরাং আলফা হাইড্রোজেন থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা বলেছি আলফা কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন, তো এখানে তো আলফা কার্বনই নাই, সুতরাং আলফা হাইড্রোজেন থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং মিথানল বা ফর্মালডিহাইড এইটা ক্যানিজারু বিক্রিয়া দিবে। সবাই খুব ভালো বুঝতে পেরেছ, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। জানো তোমাদের খ নাম্বার প্রশ্নে দিবে ইথানল অ্যালডল বিক্রিয়া দেয় কেন, ফর্মালডিহাইড ক্যানিজারু বিক্রিয়া দেয় কেন, অথবা উদ্দীপকে বলবে উদ্দীপকে উল্লেখিত যৌগের মধ্যে কোনটা অ্যালডল এবং কোনটা ক্যানিজারু বিক্রিয়া দিবে তা ব্যাখ্যা করো। এমসিকিউ দিবে কোনটি ক্যানিজারু বিক্রিয়া দিবে, কোনটি অ্যালডল বিক্রিয়া দিবে, এগুলো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। তালাবিন কবি তাসির বাসাতে আত্মীয় আসলে বলবেন মোবাইল ছাড়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আরেকটা যৌগ লিখব। ওকে, হ্যাঁ কুসুম কলি ঠিক বলেছো ভাইয়া তুমি। ওকে দেখি এইটা তোমরা কে কে ঠিক করো। C6H5CHO বেনজিয়ালডিহাইড, কমেন্টে জানাও এটা কি বিক্রিয়া দিবে।
বেনজিয়ালডিহাইড। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এই বেনজিয়ালডিহাইডটা কি বিক্রিয়া দিবে, প্লিজ একটু কমেন্টে জানাও এই বেনজিয়ালডিহাইড অ্যালডোল নাকি ক্যানিজারু বিক্রিয়া দিবে, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া। আচ্ছা মাহাতির মোহাম্মদ লিখেছো আমার সেম কোশ্চেন, আমার কমেন্ট কি হারিয়ে যায়? না ভাই, তো দেখছি তোমাদের কমেন্ট। আচ্ছা শ্রাবণী লিখেছো ক্যানিজারু, আব্দুল্লাল নোমান লিখেছো অ্যালডোল, সাদমান সাফাত হাফিজ লিখেছো অ্যালডোল, আলী ওসমান অ্যালডোল, রেজওয়ানা খানুম অ্যালডোল, শাহরিয়ার ইসলাম অ্যালডোল, কুসুম কলি অ্যালডোল, ফারহান বশিক অ্যালডোল, হাসিব রহমান অ্যালডোল, আচ্ছা শ্রাবণী অ্যালডোল, ফরিদুজ্জামান অ্যালডোল, মাহিন ইসলাম অ্যালডোল, সাকওয়াতুইন অ্যালডোল, হাসিব রহমান অ্যালডোল, শ্রাবণী রহমান অ্যালডোল, বিদিশা ইসলাম অ্যালডোল, জুবায়ের অ্যালডোল। শুধু একজন উপরে কে লিখেছিলা যে ক্যানিজারু, কে লিখলা? শ্রাবণী লিখেছো ক্যানিজারু, তাই না? আচ্ছা দেখো একটু তোমরা সবাই আসলে খুব বিভ্রান্ত হয়ে যাও। এটা মানুষ, এখন তো মানুষকে চেনা খুব কঠিন, বুঝছো? মাস্ক পরে থাকলে তো আসলে চেনা যায় না, তো এরাও মাস্ক পরে আছে তাই তুমি চিনতে পারছো না। তোমরা ভেবেছো যে এই যে হাইড্রোজেন, এতগুলো হাইড্রোজেন আছে তার মানে এরা বোধহয় অ্যালডোল বিক্রিয়া দিবে। আসলে খেয়াল করো তো ভাইয়া তোমরা, CH3 এই যৌগটা খেয়াল করো তো ভাইয়া, এখানে তো অনেকগুলো হাইড্রোজেন আছে, তাই বলে কি এর অ্যালডোল বিক্রিয়া দিবে? এরা কি আলফা হাইড্রোজেন যুক্ত? কারণ এই কার্বনটা হলো আলফা কার্বন, এর সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে আলফা হাইড্রোজেন, না থাকলে আলফা হাইড্রোজেন নয়। ওইদিকে সাব ব্যাংকুসা যাই থাক ওইটা তো তোমাকে দেখতে হবে না ভাইয়া, আলফা কার্বনে হাইড্রোজেন আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, ঠিক কিনা? সুতরাং এই যৌগটা কি করবে? ক্যানিজারু বিক্রিয়া দিবে। এটা ক্যানিজারু বিক্রিয়া দিবে এই কারণে যে এইদিকে হাইড্রোজেন তো আমি দেখবো না, এত এদিকে তো দেখবো না ভাইয়া। এটা হলো আলফা কার্বন, এই কার্বনে হাইড্রোজেন নাই, এটা হলো বেনজিয়ালডিহাইড। খেয়াল করো তো ভাই তোমরা, এইটা বেনজিন না, এইটা বেনজিন, তাই তো? বেনজিনের 6 কার্বনে 6টা হাইড্রোজেন আছে, তাহলে ধরো যে কোনো একটা কার্বনের একটা হাইড্রোজেন সরিয়ে আমি CHO মূলক প্রবেশ করিয়েছি, তার মানে এই কার্বনটা হলো আলফা কার্বন। এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে ভাই বলো তো? ওই হাইড্রোজেনটা সরিয়েই তো CHO মূলক প্রবেশ করেছে, তার মানে এই অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু ক্যানিজারু বিক্রিয়া দিবে, অ্যালডোল নয়। কারণ অ্যারোমেটিক অ্যালডিহাইডে আলফা কার্বনে হাইড্রোজেন নাই, ওই হাইড্রোজেন সরিয়েই তো এই বাকি যে 5টা হাইড্রোজেন, সেই 5টা এই একটা, এই একটা, এই একটা, এই হলো 5টা হাইড্রোজেন ভাই, এই হলো 5টা হাইড্রোজেন। কথা কি বুঝতে পেরেছো? এই হাইড্রোজেন সরিয়ে তো CHO মূলক ঢুকেছে, এইটা হলো আলফা কার্বন, এই কার্বনে তো হাইড্রোজেন নাই। সুতরাং বেনজিয়ালডিহাইড কিন্তু ক্যানিজারু বিক্রিয়া দিবে। যেমন এটাও তাই, এদিকে হাইড্রোজেন আছে দেখে লাভ নাই, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, সুতরাং দুইটাই এরা ক্যানিজারু বিক্রিয়া দিবে, অর্থাৎ এটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। একটু প্লিজ আমাকে বলো তোমরা বুঝতে পারলা কিনা, প্লিজ প্লিজ ভাই তোমরা আমাকে একটু বলো বুঝতে পারলা কিনা যে বেনজিয়ালডিহাইড কি দিবে? ক্যানিজারু বিক্রিয়া দিবে, এটাও ক্যানিজারু বিক্রিয়া দিবে। এই দুটা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে এই দুটা যৌগই যে ক্যানিজারু বিক্রিয়া দিবে সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। থ্যাংক ইউ। সিনসিয়াল লিখেছো বুঝেছি, আব্দুল্লাল মাহফুজ লিখেছো বুঝেছি, তাহমিদুল ইসলাম অমি লিখেছো বুঝেছি। কেন তুমি আপনি থাকেন? আচ্ছা, সাইফুল ইসলাম ক্লিয়ার, নওশিন আঞ্জুম লাবণ্য ক্লিয়ার, শাহরিয়ার ইসলাম ক্লিয়ার। থ্যাংক ইউ। শ্রাবণী বুঝেছি। তোমরা বোঝনি এমন কেউ আসো কিনা ভাই প্লিজ একটু বলো, তাহলে ক্লিয়ার ভাই। হ্যাঁ এইটা যদি দিতাম ভাই আমি, দেখো এই যৌগ যদি দিতাম যে এটা কি বিক্রিয়া দেবে, যে এইটা C6H5CH2CHO মানে যেটা, এইটা যদি দিতাম ভাই আমি, তাহলে হচ্ছে অ্যালডোল বিক্রিয়া দিবে, কারণ এইটা হলো আলফা কার্বন এবং তার সাথে হাইড্রোজেন আছে, তার মানে এটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। ওকে, এটা হলো আলফা হাইড্রোজেন, সরি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, সুতরাং এইটা অ্যালডোল বিক্রিয়া দিবে, এইটা অ্যালডোল বিক্রিয়া দিবে। তাহলে মাথায় থাকে যেন ভাই, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গুলো ক্যানিজারু বিক্রিয়া দিবে, আর আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড গুলো অ্যালডোল বিক্রিয়া দিবে।
হ্যাঁ, সকল অ্যারোমেটিক অ্যালডিহাইড। সামিয়া তাসনিম কি লিখছো, সিনথি লিখেছো ভাইয়া সকল অ্যারোমেটিক অ্যালডিহাইড। হ্যাঁ অবশ্যই সকল অ্যারোমেটিক অ্যালডিহাইডই ক্যানেজারো বিক্রিয়া দিবে। এখন তুমি যদি বলো ভাই এটা দিলেও না, যে এটা তো অ্যারোমেটিক অ্যালডিহাইড না রে ভাই, এইটা অ্যারোমেটিক অ্যালডিহাইড না, এইটা 1 নাম্বার কার্বন। তোমার নামকরণে জানো অ্যালডিহাইড মূলক থাকলে ওটা 1 নাম্বার কার্বন হয়, এটা 2 নাম্বার কার্বন। এটার নাম হচ্ছে 2 ফিনাইল ইথানল। এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড না। অ্যালডিহাইড মূলক যদি সরাসরি বেনজিন বলয়ে যুক্ত থাকে, অ্যালডিহাইড মূলক যদি সরাসরি বেনজিন বলয়ে যুক্ত থাকে তাহলে সেটা হবে অ্যারোমেটিক অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড মূলক যদি সরাসরি বেনজিন বলয়ে যুক্ত থাকে তাহলে সেটা হবে অ্যারোমেটিক অ্যালডিহাইড। ওকে, থ্যাংক ইউ। আমার বিশ্বাস তোমরা এখন খুব সহজেই বুঝতে পারবা কারা অ্যালডল বিক্রিয়া দিবে আর কারা ক্যানজারো বিক্রিয়া দিবে। আমি বলেছি আজকে খুব সামান্য পড়াবো তোমাদের, তাই শুধু ক্যানজারো বিক্রিয়াটা করেই ছেড়ে দিব। ওকে, তো তোমরা নিশ্চয় জানো ভাইয়া যে 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করে, তাই না? ঠিক তো? আর অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি করে, এটা আমরা প্রায় বলে থাকি। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি হয়। ওকে, তাহলে গত ক্লাসে আমরা দেখেছি তাহলে অ্যালডিহাইড বিজারিত হয়ে কি তৈরি করবে? বিজারিত হয়ে নিশ্চয় 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। কি ঠিক আছে, অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড হয়, আর অ্যালডিহাইড জারিত অ্যাসিড হয়। তাহলে অ্যালডিহাইড জারিত অ্যাসিড হয়, তাহলে অ্যালডিহাইড বিজারিত হলে কি তৈরি করবে? নিশ্চয় 1 ডিগ্রি অ্যালকোহল। আমার এই কথাটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও ভাইয়া। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড, অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি করে। তাহলে অ্যালডিহাইড জারিত অ্যাসিড আর অ্যালডিহাইড বিজারিত হয়, তাহলে কি হবে? অ্যালকোহল। এই অ্যালডিহাইড যে বিজারিত হয়ে অ্যালকোহল হয় গত ক্লাস আমরা বলেছি। ওকে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ। তো ক্যানজারো বিক্রিয়া জিনিসটা কি দেখো ভাইয়া, যে এখানে 2 অণু অ্যালডিহাইড নিতে হয়। কয় অণু? 2 অণু অ্যালডিহাইড। বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, শুধু শোনো তোমরা তাহলেই হবে। 2 অণু অ্যালডিহাইড অবশ্যই কি আলফা হাইড্রোজেন বিহীন। কার উপস্থিতিতে? গাঢ় ক্ষার। এই গাঢ় ক্ষারের উপস্থিতিতে যদি এই 2 অণু অ্যালডিহাইড, অবশ্যই আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড জারণ বিজারণ ক্রিয়ার ফলে, মানে 1 অণু অ্যালডিহাইডের জারণ হয়, আরেক অণু অ্যালডিহাইডের বিজারিত হয়, মানে একটা আরেক অণুকে জারিত করে, আরেকটা আরেক অণুকে বিজারিত করে। তাই বলা হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড জারণ বিজারণ ক্রিয়ার ফলে 1 অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড। এর আগের গল্পে তোমাদের বলেছিলাম আমি যখন বলবো অ্যাসিড উৎপন্ন হয়, নিশ্চয়ই মনে আছে যে একটু পরে আমি বলবো ঠিক অ্যাসিড না, অ্যাসিডের লবণ। কি মনে আছে না ভাই, যে যখন আমি বলবো যে অ্যাসিড উৎপন্ন হবে তখন আমি বলি যে একটু পরেই বলবো ঠিক অ্যাসিড না, অ্যাসিডের লবণ। তাহলে 1 অণু জারিত হয়ে অ্যাসিডের লবণ তৈরি করে ভাইয়া, বুঝছো? লবণ, এই লিখে দিলাম লবণ। আর আরেক অণু বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। এই বিক্রিয়াটার নামই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। আমি আবারও বলছি, গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড জারণ বিজারণ ক্রিয়ার ফলে 1 অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের লবণ, আরেক অণু বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। এই বিক্রিয়াকেই বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। আমার এই ভাষাটা তোমরা বুঝতে পেরেছো কিনা? ভাষাটা লিখতে হবে না খাতায়, কারণটা হচ্ছে ভাষাগুলো তোমাদের বইয়ে লেখা আছে। আমি আরেকবার বলছি ভাইয়া, তারপর আমি বিক্রিয়া লিখব, যে আমার ভাষাটা তোমরা বুঝতে পেরেছো কিনা। গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড জারণ বিজারণ ক্রিয়ার ফলে 1 অণু অ্যালডিহাইড জারিত হয়ে ওই অ্যাসিডের লবণ, আরেক অণু বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। এই বিক্রিয়াটাকেই বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। বুঝে গেছি ভাইয়া, থ্যাংক ইউ। কুসুম কলি লিখেছো, আসমাউল লিখেছো ভাই এটা কি 2 ধাপে ঘটে না, একসাথেই হয় ভাইয়া। 2 ধাপে কেন হবে? কারণ একটা আরেকটাকে জারিত করে, আরেকটা বিজারিত করে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই লিখেছো, বুঝতে পেরেছি। এইবার আমি বিক্রিয়াটা করব ভাইয়া। দেখো
দেখো একটু, এই যে মিথানল অবশ্যই 2 অণু। ওকে, গাঢ় ক্ষার তোমাদের বইয়ে লেখা আছে 50% ক্ষার। এই সোডিয়াম হাইড্রক্সাইড উপস্থিতিতে বিক্রিয়া করে কি হয় ভাই জানো, এই একটা অ্যালডিহাইড জারক হিসাবে ক্রিয়া করে আর একটা অ্যালডিহাইড বিজারক হিসাবে ক্রিয়া করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যালকোহলটা কেমন হবে, এই CH2 মূলকটা হয়ে যাবে CH2। মনে আছে গত ক্লাসে বিস্তারিত বলেছে যে বিজারিত হওয়ার সময় CH2 মূলকটা হয়ে যাবে CH2OH। তাহলে এই CH2 মূলকটা হয়ে যাবে CH2OH, তাই না? আর আরেকটা H এখানে আছে, তো আরেকটা H আলাদা করে না লিখে এখানে CH3 লিখলাম, মিথানল। CH2 মূলকটা হয়ে যাবে CH2OH, আর একটা H তো আছে, এই হলো CH3OH প্লাস আরেক অণু কি তৈরি করবে ভাই, ওই যে অ্যাসিডের লবণ, এই দিকে সাব ব্যাংক কুচা যাই থাক সমস্যা নাই, CHO মূলকটা হয়ে যাবে COONA। এই তো হয়ে গেল। গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড জারণ বিজারণ ক্রিয়ার ফলে 1 অণু অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। অ্যালকোহলটা কেমন হবে, CHO মূলকটা হয়ে যাবে CH2OH, আর ওইদিকে সাব ব্যাংক কুচা যাই থাক সব ঠিক থাকবে। আর একটা অণু জারিত হয়ে অ্যাসিডের লবণ, এই যে CHO মূলকটা হয়ে যাবে COONA, এই দিকে সাব ব্যাংক কুচা যা থাকে ঠিক থাকবে। কি লিখছো গো তোমরা? ভাইয়া জৈব যৌগ শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে? আপনার দেওয়া খাতাটা শেষ হয়ে গেল নোট করতে করতে, কিন্তু জৈব যৌগ শেষ হলো না। হ্যাঁ ভাইয়া, ফার্স্ট ইয়ারে তোমাদের খাতা অনেক মোটা দেওয়া ছিল, ফার্স্ট ইয়ার সিলেবাস শেষ হয়ে গেছে কিন্তু খাতা শেষ হয়েছিল না। ওই খাতা সেকেন্ড ইয়ারে ব্যবহার করবা, তাহলেই হবে। ওকে, তাহলে তোমরা নিজের একটা বিক্রিয়া লিখো দেখি ভাইয়া, আমাকে কমেন্টে লিখতে হবে না, খাতায় লিখো, খালি আমার সঙ্গে মিলাই নিও যে মিলে কি না, তাহলেই হবে। এই যে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কেন যে আরো বিক্রিয়া দিবে, কারণ আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, অর্থাৎ আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। 50% ক্ষার। নাও তোমরা নিজেরা একটু বিক্রিয়াটা পূর্ণ করো, তারপর আমি লিখব। হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই, তাহলে এখানে সোডিয়াম পটাশিয়াম মিথানয়েট হয়ে যাবে। হ্যাঁ, শ্রাবণী অনেক সুন্দর করে নোট করে, অবশ্য তোমরা অনেকেই অনেক সুন্দর করে নোট করো, তুবাও সুন্দর করে নোট করো, অনেকেই যারা তোমরা গ্রুপে আপলোড দেয়। এতগুলো নাম বলা যাবে না, নাম বললে আবার চাকরি থাকবে না। অনেকে আবার মাইন্ড করো, ভাই আমার নাম বলো না। আচ্ছা, অমি লিখেছো ভাই আমার ফার্স্ট ইয়ারও খাতা শেষ হয়ে গেছিল, তাই নাকি? আসলে তোমাদের বলছি, তোমরা যারা এই যে তোমরা তো আসলে অর্গানিক কেমিস্ট্রির মূল ফ্লেভারটা এখনো পেলাই না, বুঝছো? এই অনলাইন ক্লাসের চেয়ে অফলাইন ক্লাস যখন করতে তোমরা আরো এনজয় করতে অর্গানিক কেমিস্ট্রিতে দেখবা। তো আমরা আশা করি যে অচিরে আমাদের যখন স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি, আমরা এই বিক্রিয়াগুলো অফলাইনে যখন আবার করব, মজাটা আরো বেশি লাগবে দেখবা। কি তোমরা কি করে ফেলেছো বিক্রিয়া? আমার ধারণা তোমরা বিক্রিয়াটা করে ফেলেছো, এবার আমি পূর্ণ করে দিচ্ছি। থ্যাংক ইউ, পূর্ণিমা হক লিখেছো, ডান, থ্যাংক ইউ। তাহলে এইটুকু হয়ে যাবে কি CH2OH, আর এইদিকে যা ছিল সব ঠিক থাকবে, অর্থাৎ CH3C এই পর্যন্ত ঠিক থাকবে, ঠিক আছে? যা CHO মূলকটা হয়ে যাবে CH2OH, এই যে হয়ে গেল। প্লাস আরেকটাও তাই, এইটুকু সব ঠিক থাকবে CH3C, এইটুকু ঠিক আছে। CHO মূলকটা হয়ে যাবে COONA। এই হয়ে গেল একটা অ্যালকোহল, একটা অ্যাসিডের লবণ। এই বিক্রিয়ার নামগুলোই হচ্ছে, বিক্রিয়াগুলি হচ্ছে ভাইয়া ক্যানিজারো বিক্রিয়া। ওকে, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে এই বিক্রিয়াটা ঠিক করেছো, ঠিক আছে? জিনাত হালিমা লিখতো ভাই আবার করার সময় পাবো। অবশ্যই তোমরা অফলাইনে কিছু সময় পাবা, এটা নিশ্চিত থেকো, কারণ গভর্নমেন্ট খুব ভালো করেই জানে যে গ্রাম অঞ্চলের বহুত স্টুডেন্ট যারা অনলাইনের বাইরে এভাবে অনলাইনে ক্লাস করে ইন্টারমিডিয়েটের মতো একটা বড় পরীক্ষায় কখনো বসা যায় না, এটা তোমার নিশ্চিত থেকো। আসমাউল, এপ্রিলে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। এটা আমি আমার ধারণা থেকে বললাম, জুলাইয়ের আগে তোমাদের পরীক্ষা হবে না, এটা নিশ্চিত থেকো। জুলাইয়ের আগে তোমাদের পরীক্ষা হবে না, জুলাইয়ের পরে হবে, এটা নিশ্চিত থেকো। ওকে, থ্যাংক ইউ। আর একটা বিক্রিয়া করি আমরা একটু। এই যে বেনজিয়ালডেট, যেটা তোমরা ভুল করেছিলা, 2 অণু
গাঢ় ক্ষারের উপস্থিতিতে ওই যে 50% ক্ষার। এইবার এই বিক্রিয়াটা একটু পূর্ণ করো তো ভাইয়া, তোমরা পূর্ণ করার পর আমি লিখব। আচ্ছা তুর্য লিখেছো ভাইয়া 30 মিনিট হয়েছে। হ্যাঁ 2-1 মিনিট ভাইয়া, আমার 2-1 মিনিট, এটা শেষ করে আমরা ক্লাস শেষ করবো, সমস্যা নাই। না তুবা নিশ্চিত থেকো, তোমাদের আমি বললাম তো জুলাইয়ের আগে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে না, নিশ্চিত থেকো। পূর্ণিমা আমার কথা সত্যি হওয়ার সম্পর্ক নয় ভাই, তোমরা দেখো এটা আমি মন করা কথা খুব কম বলি, তোমরা দেখবা জুলাইয়ের আগে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে না। ওকে থ্যাংক ইউ, তোমরা ডান লিখেছ। তো দেখো এই যে ভাইয়া 1 অণু অ্যাসিড হবে, এটা কারো ভুল হয় না, কিন্তু আমি বহুত পোলাপানকে দেখেছি এখানে ফেনল তৈরি করে বসে আছে। তোমরা কি কেউ ফেনল তৈরি করেছো? অনেক স্টুডেন্টকে দেখেছি যে একটা অ্যাসিডের লবণ ঠিক আছে, CH2 মূলকটা COO করে, কিন্তু আরেকটা উৎপাদ গিয়ে ফেনল তৈরি করে। এবং অনেক সময় MCQ দেয় যে 50% ক্ষারের উপস্থিতিতে 2 অণু বেনজিয়াল বিক্রিয়া করে একটা অ্যাসিডের লবণ এটা তৈরি হয়, সাথে আর কোনটি তৈরি হয়, বা অনেক সময় এখানে হওয়ার চিহ্ন দেওয়া থাকে। অনেকেই ভুল করে এই কাজটা করে, কিন্তু সে বোঝে না ফেনল তো ভাই অ্যালকোহল না, অ্যালকোহল নিরপেক্ষ, ফেনল অম্লধর্মী। তাই আমি যে টেকনিকটা শিখিয়েছি এইটা মনে রাখলে আর ভুলটা হবে না, যে CH2 মূলকটা কি হয়ে যাবে, CH2OH, এটা কিন্তু উৎপাদ হবে। আমি জানি না তোমরা কেউ ভুল করে ফেনল তৈরি করেছিলে কিনা, অনেকেই ভুল করে ফেনল তৈরি করে, এই জন্য আমি শিখেছি ভাইয়া যে CH2 মূলকটা CH2OH হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু বেনজাইল অ্যালকোহল হবে, বেনজাইল অ্যালকোহল হবে, নট ফেনল। তবে অনেকেই ভুল করে ফেনল তৈরি করে। আচ্ছা এইটুকু তোমাদের মাথায় নাই ভাই বলো তো, এখানে মোট কয় কার্বন আছে? 1 2 3 4 5 6, একটা 7টা কার্বন, কিন্তু ফেনলে তো কার্বন 6টা, তার একটা কার্বন গেল কই? ঠিক আছে, এই ভুলটা যেন না হয়। জাস্ট CH2 মূলকটা জারিত হলে COONA হয়ে যাবে, আর বিজারিত হলে CH2OH হয়ে যাবে। এইটুকু মনে রাখলে তোমাদের আর ভুল হবে না। আমার বিশ্বাস বেশিরভাগ স্টুডেন্টই ঠিক করেছো, 2-1 জন ভুল করতেই পারে। আমি ক্লাস দিলাম 32 মিনিট, কিন্তু আমি ক্লাসটা শুরু করেছি কিন্তু 2 মিনিট পর, কারণ 2 মিনিট তোমাকে জয়েন করতে টাইম দিয়েছিলাম ভাইয়া। আজকে আমি আমার কথা রেখেছি, আমি আধা ঘন্টায় ক্লাস নিয়েছি, একটাই বিক্রিয়া করেছি, ক্যানাজেরো বিক্রিয়া। আগামী পর্বে করব আমরা অ্যালডোল বিক্রিয়া, আগামী দিন। তো ওই যে সেম টাইম 12:30টায় ক্লাস হবে, যদি কোনো প্রবলেম না থাকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।